প্যান কাটলো গে শালা, মনে হয় প্যান কেটে আমার মানি ব্যাগ নিতে চাইলো। ও তো জানেই না তোমার পিছনে মানি ব্যাগ থাকে না। রক্তটা আমি বাইরের এলাকায় আছি, আমার পুরা কেটে দিয়েছে রে। আমি ডাক্তার দেখাবো কি করে, আমার কাছে টাকা নেই। এই পাগল পাগল আমার কি মনে করে পুঙ্গাটা কেটে দিয়েছে রে। না, নিজের ভিতরে পরিবর্তন আনতে হবে, পরিবর্তন আনতে হবে, ভালো লাগতে হবে। এ দোস্ত, দোস্ত আসলে ওই কি মনে হয় বল্টুটা আজকেও গেছে রে। ভালো যা। ও কি করলো? ও পাগল যখন মানুষ কোনে পোষ মারলো? না, তোর না যাবে না, খুব রক্তক্ষরণ হচ্ছে। যদি রক্তক্ষরণ হয় মরে যাই, হাতটাকে যাইতে হবে। ও কি করলো? কোনে পোষ মারলো? মনে তুই ছোট মানুষ, পাগল ছাগল হলো তুই ভালো ছেলে। আমি পারি না আর পারি না। পাগল ছাগল হলাম, ভালো হলাম। হয় তোর মনটা ভালো, তুই কোনো বিষয় না চাপ নেবি না। তোর যখন যা লাগবে তুই শুধু আমার কাছে কবি। আমার সবই আছে, আর কিছু লাগবে না। সবাই তো জানে যে আমি পাগল ছাগল। জামা কাপড় না থাকলেও যা, থাকলেও তা। আমার পড়ে থাকলেও তা, না পড়ে থাকলেও তা। খালেও যা, না খালেও তা, ওই একই। আমার আর কিছু লাগে না। মনে তারপরও ধর এক জায়গায় গেলি, তোর একটা ভালো জামা নেই, কিনে দিলাম। একটা প্যান্ট নেই, কিনে দিলাম। একটা স্যান্ডেল নেই ভালো, এক স্যান্ডেল পরে তো মনে কর কুটুম বাড়িটার প্রতিদিন যাওয়া যায় না সব জায়গায়। তোর ওই এক কাপড়ে মনে কর ভালো লাগে না। নিশ্চিত এই শালা উপর উপর যাই হোক, মনে মনে বলটুকুই আমার খেপাচ্ছে। বুঝি না, তাই মনে করেছে। স্যান্ডেল আমার ওই যা আছে তাই হলে ভেঙে যায়, আমার নতুনটা লাগে না। আর আমি তো আমার মতন পাগল ছাগলদেরকে কুটুম মনে করে, আর কুটুম বাড়ি নেই, তো আমি যাবো কি? আর জামা কাপড় আমার কাকা জুড়েরটা কিনে দেয়, আর ওই পুরনো হয়ে গেলে গ্রামে জায়গাটা আমার গায়ে হয়, ওরা আমার দিয়ে দেয়। তোর চাচাই তো 23টা মেললো। তোর চাচা ওই নতুন নতুন জামা কাপড় কিনে দিচ্ছে, মিষ্টি মিষ্টি খাতি টাকা দিচ্ছে, যে জমিটা লেখে নেওয়ার চেষ্টায় আছে। কে তুই জমিটা আমার নামে লিখে দিতে পারিস না? আমি তো টাকা পয়সা দিই, জামা কাপড় কিনে দিই। তোমার নামে লিখে দেবো? আমি কোনোদিন স্কুলে গেছি? আমি লিখতেই জানি না নিজের নাম, আমি তোমার নামে জমি কি করে লিখবো? কেন মরি না? ওরে শালার পাগল তা করছি নে। তোর চাচা জমিগুলো তোর কাছে হাত করে নেওয়ার চেষ্টা করতেছে, তুই তো বিষয়টা বুঝতে পারতিস না। শালা মনে করে তো আমি পাগল বলি, একেবারেই পাগল। আমার চাচারা জমি সব এক জায়গায় করতেছে, কয়দিন পর চাচা মরিয়ে গেলে, তারপরে ওই বুড়া মরিয়ে গেলে সব আমার নামে হয়ে যাবে। এই শালা নিধি নেওয়ার জন্য মনে হয় এই বুদ্ধি আইতেছে, পাগল বানিয়েছে আবার। বুঝতে পারিছি। তাহলে দাঁড়াও, দেখতিস কি করা যায়। বিষয়টা তুই একটু দেখে, আর তুই ওই বিকেলে আমার কাছে এসছে না, তোর একটা নতুন স্যান্ডেল কিনে দিবা নে, আর ওই নগদ কয়টা টাকা দিবা নে। তুই কয়েকদিন চলছে না। তাহলে থাকো, গেলাম। কি এলো? আমার রক্ত এই শালা পাগলে কি করলো রে? পথ মেরে দিয়েছে রে। এই শালা পাগলে পোস্ট মেরে দিয়েছে, ডাক্তারের কাছে যেতে হবে এখন। ডাক্তার বেশি আপ ডাউন করতে দেয় না, ফাঁকা হয়ে যাবে না, এমনি পানি লাগা জায়গা। নড়ে না, মোটা সুতোতে সেলাই করতেছি, ফাঁকা হয়ে গেলে কিন্তু ডায়েট হয়ে যাবে না। ডাক্তার সাহেব একটু তাড়াতাড়ি করো, আমার মনে হচ্ছে রক্তক্ষরণ বেশি হচ্ছে, আমি রক্ত শূন্যতায় ভুগে মরে যাবা নে। আমার একটু বেশি ধরে লেগেছে মনে হচ্ছে পোস্টটা, তাড়াতাড়ি করো ওর। ভীষণকার কাজ, নরম জায়গা, সময় লাগবে। ডাক্তার আমার মনে হয় রক্ত শেষ, পানি ভাঙা শুরু হয়েছে। একটু পিছনে তাকিয়ে ভালো করে দেখো, তিনি অর্ধেকের পাত্তে গেছে না পুরোটাই গেছে? তোমাকে লজ্জা করতে না, এরকম করতি। লজ্জা করে কি আর ঘাস হেঁটতেছে? তুমি আগে এইটা দাও, বল্টু ঠাবাই দিয়েছে। বল্টু ঢামাই দিয়ে তোমার স্যান্ডেল ছাড়বে, তো পিছন পাশে এরকম হচ্ছে কি জন্য? ও ডাক্তার তুমি বোঝনি, এ বল্টু সে বল্টু না। তুমি শিগগিরই আটো না, ডাইরেক্ট হইলো। আপাতত ব্যান্ডটা খুলে বালির ঘাটে এসে বসো, পিছনে জায়গা, আমার লজ্জা লজ্জা লাগতেছে, সময় লাগবে। হয় ডাক্তার, আমি ওই পিছনে যে বসলাম, তুমি একটু হিসাব নিকাশ করে সেলাইটা মেরে।
ও ডাক্তার, তুমি টাইতো যে টাইতো নাকি একটু আস্তে আস্তে টানো, তুমি ব্যথা লাগতেছ কা? সুই বাদে কি ভাসু দিচ্ছ নাকি? টানের জায়গা তো এই জন্যই মোটা দড়ি দিয়ে করতেছি। ও ডাক্তার, ওই সুই সুতো বাদে হচ্ছে আটা মাটা দিয়ে টেপ মেপ মেরে ওই ওষুধ পানি লাগিয়ে দিয়ে আইটে দেওয়ার কোনো লাইন নাই? তাহলে একবার সুপার বলে মেরে নাও গে, সারা জীবনকার জন্য এটা থাক। কেন মরি না? তা আবার কোনোদিন হয় তাহলে তো আরো বেশি সমস্যা।